শেষ লেখা। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা ইন্টিগ্রেশন শিখছিলাম, ইন্টিগ্রেশনের যে 10.5টা বাকি। 10.5 হচ্ছে ইউবি এর সূত্র, মানে দুইটা ফাংশন গুণাকারে আছে, কোনোভাবেই এদেরকে প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে অথবা আংশিক ভগ্নাংশ করে কোনোভাবে এদেরকে আলাদা করা যাবে না, এদেরকে গুণ করতেই হবে। তখন হচ্ছে আমরা ইউবি এর ফর্মুলা, প্রথম ফর্মুলাটা এখন লিখি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দুইটা ফাংশন থাকবে, এই দুইটা ফাংশনের মধ্যে ইউবি ইচ্ছা মতো ধরলে সবসময় পারা যাবে। সেজন্য এখানে এই যে একটা ফর্মুলা আছে লাইন বাই লিয়েট, যাই জন্য এখানে মনে রাখলে হবে। তো এখানে কোনটার কি মিনিং সেটা লেখা আছে। এই দুইটার মধ্যে যেটা উপরে থাকবে সেটা ইউ হবে, ঠিক আছে? দুইটা ফাংশন থাকবে না, ওই ফাংশনটা তো এই পাঁচটার যে কোনো একটা হবে। তো এর মধ্যে যে উপরে থাকবে সে হবে কি, যে সে ইউ হবে, আর নিচের দিকে যে থাকবে সে হচ্ছে কি ভি। যেমন মনে করো সহজ একটা পদ্ধতি যে আমাদেরকে দিল x e টু দ্য পাওয়ার x dx। দেখো এটা কি কোনোভাবে মানে গুণটাকে অ্যাভয়েড করা সম্ভব? যদি এখানে আমরা থাকতো যে x স্কয়ার, তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x, রাইট? প্রতিস্থাপন করা যাবে। বা এখানে x কিউব থাকলে এখানে কি x স্কয়ার করা যায়। এখানে গুণ আছে, এটা কোনোভাবে এদেরকে আলাদা করা সম্ভব না, কোনোভাবে সম্ভব গুণ করতেই হবে। এখন কাকে বি ধরবো, কাকে বি ধরবো? তাহলে এখানে x আগে দিতে হবে, কোনটা নিয়ে ধরে কোনটা নিয়ে? x হচ্ছে অ্যালজেব্রা, সহজ করতে হচ্ছে এক্সপোনেনশিয়াল যদি থাকে ও সমান নিচে, ও সবসময় দিই, তাই না? সহজ না? বাকিগুলো উপরে থাকবে। এখন আসলে যে ফর্মুলাটা কিভাবে আসছে এটা পরে দেখে, আমার তোমাকে ঘুরি পরে ক্লাসে দেখাবো। ফর্মুলা মনে রাখতে করি, সেই জন্য টেকনিক আছে, দেখেন এভাবে লিখতে হবে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। ইউ ইন্টিগ্রেশন অফ কি ভি ডিএক্স, আবার সেম জিনিস লিখতে হবে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। এরপর হচ্ছে এই ইউ যেটা আছে এটাকে করতে হবে ডিফারেন্সিয়েশন। কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করে এটা পুরোটা যেটা আছে এই পুরোটাকে আবার করতে হবে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনের জন্য dx আর এখানে একটা সাইন দিতে হবে, মাঝখানে হচ্ছে মাইনাস, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে আসলে স্যার শুরু থেকে ভালো লাগবে না, আগে বলছিলাম যে ইউ এর ফর্মুলা, ঠিক আছে? তাহলে আরেকবার বলি কিভাবে করব, আরেকবার ফর্মুলাটা দেখাচ্ছি যে কিভাবে করব। প্রথমে লিখব ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এরপর আবার কি লিখব, সেম জিনিসটা লিখব। কি লিখব? ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। লেখার পর ইউ কে করব কি, ইউ কে করব হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর এটা পুরোটাকে করব হচ্ছে কি ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনের জন্য অপারেটর হচ্ছে কি dx লিখতে হয় আর একটা সাইন দিতে হয়, মাঝখানে হচ্ছে কি মাইনাস। এটা হচ্ছে ইউ টু বি এর ফর্মুলা মনে রাখতে হবে। তো এখানে যতগুলো ফাংশন আছে এই ফাংশনগুলো এই পাঁচটা যে কোনো একটা হবে। সো যে ফাংশনটা উপরে থাকবে তাকে ধরতে হবে ইউ, যে ফাংশন নিচে থাকবে তাকে ধরতে হবে কি ভি। শেষ লেখা। তাহলে যেটা বলতেছিলাম যে x ইনটু e টু দ্য পাওয়ার x, x একটা ফাংশন, e টু দ্য পাওয়ার x একটা ফাংশন, এটাকে প্রতিস্থাপন পদ্ধতি বা কোনো ভাবে হচ্ছে কি এটাকে একবারে রিপ্লেস করা যাবে না, যদি গুণ আকারে প্রকাশ করতে হবে
তো সেই জন্য x ধরতে হবে কি, x ধরতে হবে কি ইউনারি, x হচ্ছে অ্যালজেব্রা, এই যে তাহলে হচ্ছে যে উপরে আছে, আর e টু দ্য পাওয়ার x হচ্ছে কি এক্সপোনেনশিয়াল, সূচকীয় পাশটা নিচে এটা b1, তাহলে এখানে সাধারণই আছে u dx। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে u ইনটু ইন্টিগ্রেশন অফ কি v dx, আবার সেম জিনিস লিখব x ইন্টিগ্রেশন অফ কি v dx, তারপরে x কে আমরা করব কি ডিফারেন্সিয়েশন, তারপরে পুরোটা হবে কি পুরোটা হচ্ছে ইন্টিগ্রেশন, মাঝখানে হচ্ছে মাইনাস। তো e টু দ্য পাওয়ার x ইন্টিগ্রেশন করলে কত, e টু দ্য পাওয়ার x, x কে ডিফারেন্সিয়েশন করলে কত 1, e টু দ্য পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে কত e টু দ্য পাওয়ার x। হ্যাঁ, তারপরে ডিফারেন্সিয়েশন শেষ, এটা ইন্টিগ্রেশন শেষ, এখন এই পুরোটা ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু আমরা আংশিক ডিফারেন্সিয়েশন করা হয়েছে, সো এখানে একটা ধ্রুবক দিতে হবে, সেটা c1 দিতে হবে, এখানে মাসটা দিতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি এটাকে পরে করব, পরে তারপরে ধ্রুবক দিব, তাও দিতে হবে, কেন কারণ আপনি কিছু এখানে কিছু ইন্টিগ্রেশন করছেন, বুঝছেন না? না সমস্যা আছে, এই যে এখানে যে আপনি ইন্টিগ্রেশন করছেন, এখানে করছেন আবার এই ভিতরে করছেন, এই জন্য একটা ধ্রুবক দিতে হবে, এটাকে c1 ধরতেছি। সো x e টু দ্য পাওয়ার x মাইনাস হচ্ছে e টু দ্য পাওয়ার x এর ভ্যালু কি e টু দ্য পাওয়ার x, আর এখানে আমি কি হবে c1 প্লাস কি আরেকটা ধ্রুবক আছে, এটাকে আবার করা হচ্ছে। এখন e টু দ্য পাওয়ার x কমন নিতে পারি, e টু দ্য পাওয়ার x কমন হলে কত বলেন, x মাইনাস 1 প্লাস হচ্ছে কি c, পাশে লিখে দিব যে এখানে c ইকুয়াল টু হচ্ছে c1 প্লাস c2। শেষ। এখন যদি থাকে x স্কয়ার মাইনাস হচ্ছে e টু দ্য পাওয়ার x, u আর b এর মধ্যে কোনো পার্থক্য হবে? আগে ধরে না বলেন, এটা u এটা হচ্ছে b, x স্কয়ার e টু দ্য পাওয়ার x dx, আবার x স্কয়ার ইনটু হচ্ছে e টু দ্য পাওয়ার x ইনটু হচ্ছে dx। x স্কয়ার কে করতে হবে কি ডিফারেন্সিয়েশন, আর একদম পুরোটাকে করতে হবে কি ইন্টিগ্রেশন, মাঝখানে হচ্ছে মাইনাস। আসসালামু আলাইকুম স্যার। বুঝছেন? বাচ্চারা নিয়ে এসে খাওয়াই দেওয়া আছে। তাহলে এখানে হচ্ছে x স্কয়ার ইনটু e টু দ্য পাওয়ার x মাইনাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত 2x, e টু দ্য পাওয়ার c ইন্টিগ্রেশন করলে e টু দ্য পাওয়ার x dx, এখানে প্লাস c। এখন এইখানে আবার কি হবে, x e টু দ্য পাওয়ার x ইন্টিগ্রেশন করা যাবে, তো এইটাকে আবার আগের মতো মানে আগের ম্যাথটা এখন করতে হবে, যেমন হচ্ছে যে x ইনটু e টু দ্য পাওয়ার dx, এরপরে হাফ নেগেটিভ dx মাইনাস x e টু দ্য পাওয়ার x dx
হচ্ছে প্লাস হবে, এটা 1 হবে, টু দ্য পাওয়ার x থাকবে, আর হচ্ছে x প্লাস হচ্ছে c1 প্লাস c2 লিখে। তিনটে ধ্রুবক আসবে, যে লাস্টে যে আমরা টু দ্য পাওয়ার x ইন্টিগ্রেশন করেছি এটা জন্য আপনাদের করতে সবার থেকে e টু দ্য পাওয়ার x কমন নিতে পারি, কমন গেলে থাকে কি x স্কয়ার মাইনাস 2x প্লাস 2 প্লাস হচ্ছে c, পাশে লিখে দিব যে এখানে কি c হচ্ছে c1 প্লাস c2 প্লাস c, কথা বলেছে বুঝছি। শেষ টাকা দেখেন এখানে ইউবি কি অ্যাভয়েড করা যাবে? লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি এখানে 1/x মানে একটু নিচে থাকলে এটাকে প্রতিস্থাপন করা যায়, তাই না? সেই জন্য হচ্ছে কি করতে হবে, গুণ করতে হবে। এখন ইউ ধরতে হবে কাকে, লন এক্স কি ধরতে হবে, গুড, এটা ইউ আর এটা হচ্ছে কি ম্যাথমেটিক্সের ইয়েতে ম্যাথমেটিক্সের বাইরে একটা কমন কোশ্চেন থাকে, সেটা হচ্ছে লন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, কি হয় বলো তো? ম্যাক্সিমাম ইস্যু না আসাতে লন এক্স কে ইন্টিগ্রেশন করলে 1/x মানে কি বললা, এটা তো ডিফারেন্সিয়েশন কথা মনে করি আর কি সব আছে জিজ্ঞাসা করছি লন এক্স 1/x বেশি কি ভুল আছে একটু ভালো করে খেয়াল করেন যে d/dx আমরা পড়ে আসছি sin x হচ্ছে কি cos x, আর cos x কে ইন্টিগ্রেশন করলে কি না প্লাস sin x, সেম ভাবে আমরা পড়ে আসছি d/dx হচ্ছে কি যদি tan ইনভার্স x হয় সাপোজ আমি এটা দেখাচ্ছি তাহলে কি 1/1 প্লাস x স্কয়ার, এখন আমরা লিখি কি dx/1 প্লাস x স্কয়ার হচ্ছে কি এটা tan ইনভার্স x, ঠিক আছে? তারপরে হচ্ছে d/dx যদি হচ্ছে শুধু tan x হয় তাহলে কি হচ্ছে sec স্কয়ার x আর sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি tan x। এখন আমার প্রশ্ন হচ্ছে দেখেন যে আমরা পড়ে আসছি যে d/dx হচ্ছে হলো কি ln x, এটাকে ইন্টিগ্রেশন করলে 1 ডিফারেন্সিয়েশন করলে 1/x 1/x কে ইন্টিগ্রেশন করলে কি ln x। প্রশ্ন হচ্ছে তাহলে ln x কে ইন্টিগ্রেশন করলে কত হবে? আনসার হচ্ছে নাই, কারণ এমন কোনো আসলে
ফাংশন ছিল না যাকে ডিফারেন্সিয়েশন করলে লন এক্স আসবে? কথা ভালো করে খেয়াল করুন। আছে ছিল? এমন কোনো কি ফাংশন ছিল যেটাকে ডিফারেন্সিয়েশন করলে লন এক্স আসবে? আপনি এই যে sin টি করলে cos করছেন, cos কে আপনি ইন্টিগ্রেশন করছেন। tan ইনভার্স কে 1/1 প্লাস x স্কয়ার এটাকে ইন্টিগ্রেশন করছেন tan ইনভার্স x। তাহলে এবার ln x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? নাই, তার মানে কিছু একটা ঝামেলা। আপনাকে ফার্স্টে বুঝতে হবে যে কোন কোন ফাংশনগুলো আমার করতে হবে। এটা একটু পরে আসছে। এখন এখানে u b করতে হবে। এই যে তাহলে কমপ্লে কাকে নিতে হবে দেখুন, ln x টা বাইরে নিতে হবে u তারপর হচ্ছে কি? আচ্ছা, ফার্স্টে যেটা করবেন যে ইউবি এর যে সমস্ত ম্যাথগুলো আছে সেখানে যেহেতু প্রতি ধরা হয় না, মানে ধরা হয় না, প্রতিস্থাপন করা হয় না, সেই জন্য হচ্ছে লিমিট থাকলে আমরা লিমিট বাদ দিয়ে প্রথমে ক্যালকুলেশন করব। তাহলে বারবার লিমিট লেখা থাকে এবং ইন্টিগ্রেশন দেখা যায় এখানে থাকে, এখানে দুইবার থাকে, এখানে আবার দুইবার থাকে, তাই না? প্রত্যেকটাতে লিমিট লেখা কষ্ট কাজ। আবার সি নিয়েও ঝামেলা হবে। তো সেই জন্য আমরা লিমিট যখন মানে ইউবি যখন করবো লিমিট থাকলে লিমিটটা পরে বসাবো। ln x কে ইউ ধরতে হবে, তারপর হচ্ছে x dx, সেম জিনিস ln x তারপর হচ্ছে x dx এর রুট অনুযায়ী। তাহলে এখন হচ্ছে এই পুরোটাকে ইন্টিগ্রেশন করতে হবে। x কে ইন্টিগ্রেশন করলে x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কত? x স্কয়ার বাই 2 ln x মাইনাস ln x কে ইন্টিগ্রেশন করলে 1/x, x কে করলে হচ্ছে x স্কয়ার বাই 2 dx। এখানে একটা ধ্রুবক হবে c1, x স্কয়ার বাই 2 ln x মাইনাস হচ্ছে এখানে হবে হচ্ছে x বাই 2 dx, তাই না? প্লাস হচ্ছে c1, x স্কয়ার বাই 2 ইনটু ln x মাইনাস এটা কত হবে? x dx বাই 2 ইন্টিগ্রেশন করলে কত হবে? x স্কয়ার বাই 4 হবে না? প্লাস c1 প্লাস c2, যেখানে c1 আর c2 হচ্ছে কি দুইটাকে একটা দিয়ে একটা ধ্রুবক ধরে নিচ্ছি। তো যেটা বলা হচ্ছিল যে আমরা ইউবি করার এই রুলটা আমরা যদি করবো, লেট বা লাইট রুলটা ফলো করবো, না করলে অসুবিধা আছে। দেখেন কেউ যদি x ln x করতে চায়, ইন্টিগ্রেশন করতে চায়, সে ধরলো যে x ধরলো হচ্ছে যে x, u ধরলো এটা b ধরলো, x ln x dx, বাকি নাই একটা ln x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি জানেন? সমস্যা আছে, এই সমস্যা হবে দেখেই হচ্ছে ওরা এটা দিয়ে দিচ্ছে, বলছে যে এই প্যাটার্নে করলে তখন ঝামেলাটা হবে। ln x এর ইন্টিগ্রেশনের কি ফর্মুলা নাই। এখন রেজাল্ট লাস্টে লিমিট বসাই দেবে, সুতরাং কি আমরা লিখব? সুতরাং 1 থেকে √e x ln x dx, এটা মানে হচ্ছে যে এখানে x স্কয়ার ln x মাইনাস হচ্ছে x স্কয়ার বাই 2, আমরা জানি যে লিমিট দেওয়া থাকলে c টা লেখা লাগে না, তখন 1 থেকে √e হবে। যদি আমরা x এর পরিবর্তে √e বসাই, সো স্কয়ার করলে কি হবে? e ডিভাইড বাই 2 হবে, তারপর ln e হবে মাইনাস হচ্ছে e ডিভাইড বাই 4 হবে। এটা একটা মাইনাস 1 বসালে হচ্ছে এটা হচ্ছে 1/2 ln 1 মাইনাস হচ্ছে 1/4। এরপর কি হবে? ln e মানে কিন্তু 1, সো এটা হবে e/2, এটা হবে কি e/4, আর ln 1 কত? 0, সো ln 1 0, এটা 0 হবে, আর বাকি প্লাস হবে 1/4। e/2 থেকে e/4 গেলে কত? e/4 প্লাস হচ্ছে 1/4, এভাবে লিখবো 1/4 ইনটু e প্লাস 1 লেখা যাবে। হ্যাঁ, এখানে তো করছি, এইখানে হচ্ছে যে এখানে বলেছে এখানে রুট হবে, তো রুট হলে কি হবে? এখানে এটা e/4 হবে, তো এটা কাটা যাবে, শুধু 1/4 থাকবে। e/4 হয়ে গিয়ে হচ্ছে এই যে রুট মানে পাওয়ার হাফ, ওই হাফটা সামনে চলে আসলে e/4 হবে, বুঝছি না?
তাহলে শুধু কি থাকবে আনসার হবে 1/2 কোনো প্রশ্ন আছে শেষ লেখা দেখেন তাহলে এই ln x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি হবে যেটা ইভেন এমসিকিউতে জি স্যার e/4 কেন কিছু বুঝি না এখানে হচ্ছে e ডিভাইড বাই 2 ln হচ্ছে বরাবর 3 তাহলে e/2 ln e এর পাওয়ার কত হাফ তো log এর ক্ষেত্রে পাওয়ার সামনে চলে আসে হাফ ইনটু হাফ আর ln e মানে কত ln e হচ্ছে 1 আর এখানে থাকে e/2 এখন আসেন আমরা এমন একটা ফাংশন পেলাম যেটা আসলে যেটাকে ডিফারেন্সিয়েশন করলে এমন কোনো ফাংশন ছিল না যেটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে স্যার রাইট দেখেন এমন কোনো ফাংশন নাই যেটাকে ডিফারেন্সিয়েশন করলে sin ইনভার্স x আসছিল এমন কোনো ফাংশন ছিল যেটাকে ডিফারেন্সিয়েশন করলে tan ইনভার্স x আসছিল ডিফারেন্সিয়েশন করলে আসে বরং তো ডিফারেন্সিয়েশনে sin ইনভার্স cos ইনভার্স tan ইনভার্স এগুলো ফর্মুলা ছিল লন এর ফর্মুলা ছিল তাহলে এই সিঙ্গেল ফাংশনগুলোকে ইউজ করতে হবে যাদেরকে কি এমন কোনো ফাংশন ছিল না যে ডিফারেন্সিয়েশন করে ওঠে আসতেছে যেমন লগারিদমের ফাংশনগুলো আর ইনভার্স ত্রিকোণমিতি যে ফাংশনগুলো আছে এগুলো ঠান্ডা কথা চিন্তা করেন ছিল এমন কোনো কি ফাংশন ছিল যেগুলো করলে sin ইনভার্স x আসতো cos ইনভার্স tan ইনভার্স ডিফারেন্সিয়েশন নাই এই যে এদের ছিল কি ইন্টিগ্রেশনের ফর্মুলা কি ফর্মুলা না এগুলো ম্যাথ হিসেবে করতে হবে করতে হবে তবে এটাকে আমরা মানে মুখস্থ করে ফেলতে হবে কারণ এটা আপনাদের বোর্ড পরীক্ষার এমসিকিউ ভার্সিটি পরীক্ষার এমসিকিউ ভাইভা একদম সব জায়গায় একদম ফাটাই আসে ইভেন দুই মার্কের পরীক্ষাও আসে সিকিউতে আসে তো এখন যেহেতু নাই দেখেন এটার সাথে আমরা মনে মনে একটা ওয়ান ধরে নিব কি ধরে নিব ওয়ান ধরে নিব এই ওয়ানটা কি হয়ে যাবে অ্যালজেব্রা হয়ে যাবে লগারিদম যখন থাকবে তখন লগারিদম সবসময় ইউ আর সূচকীয় ফাংশন থাকলে সবসময় সূচকীয়টা হবে বি কারণ ও সবার উপরে আর বাকি সবার নিচে বাকি মাঝখানেগুলো থাকলে এদের না থাকে মাঝখানেগুলো থাকলে চিন্তা করবো সূত্র বসাই চিন্তা করবো বুঝতেছি যেখানে লগারিদম থাকবে সে কি লগারিদম হচ্ছে ইউ বাকিটা বি যেখানে সূচকীয় ফাংশন থাকবে সেটা হচ্ছে কি বি বাকিটা হচ্ছে কি ইউ এটা বুঝার সুবিধা বাকি এই দুটো যদি না থাকে তখন চিন্তা করবো যে সিরিয়ালে কোনটা আসে তাহলে আপনারা তো বুঝতে পারছেন যে লন কে ধরতে হবে কি ইউ আর ও শুধু ওয়ান আর একটু চলে সেম জিনিসটাই আবার এখানে লিখতে হবে 1 ইনটু dx তবে ln x হবে কি ln x হবে হচ্ছে ডিফারেন্সিয়েশন আর পুরোটা হচ্ছে কি ইন্টিগ্রেশন যদি ইউ জায়গায় বি ভি এর জায়গায় ইউ ধরতাম সমস্যা ছিল সমস্যা আছে এখানে মানে এখানে ln x তো ln x এর ইন্টিগ্রেশন জানি যাই না দেখে তো এই কাজ করি 1 কে ইন্টিগ্রেশন করলে কত x x ln x minus ln x ইন্টিগ্রেশন করলে 1/x 1 কে করলে কি x dx এই ফরম্যাটটা সুন্দর আসছে দুই মার্কের জন্য আপনাদের আসতে পারে বাট এমসিকিউ তে বোর্ড পরীক্ষা এবং ভার্সিটি পরীক্ষায় মনে করেন বিশাল লম্বা সিরিয়াল আছে আর আপনি যখন ভাইবা দিবেন তখন হচ্ছে ওখানে এই কোশ্চেনটা অনেক বেশি থাকে যে ln x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি তাহলে কি ফর্মুলা x ln x - 1 ব্র্যাকেট দিয়ে ln x - 1 প্লাস হচ্ছে c যেখানে c হচ্ছে c1 প্লাস c অথবা x ln x - a বলতে পারেন কারণ আপনি মুখে তো বলতেছেন x ln x - 1 তাহলে x টা কি শুধু ln x এর সাথে নাকি 1 এর সাথে আসলে মুখে প্রকাশ পাচ্ছে না সেজন্য ভেঙে বলতে পারেন যে x ln x - হচ্ছে কি x
এটা হচ্ছে একদম পুরো সিকিউ এমসিকিউ সব কিছুর জন্য একদম পুরো ভাড়ায় মুখস্থ করে ফেলি। দেখেন একটু রিক্যাপ করা যায়, বেসিকগুলো স্টপ করা। কথা বলা হয়েছিল যে আমরা ইন্টিগ্রেশন করে যে ফাংশনগুলো পাই সেগুলোকে ডিফারেন্সিয়েশন করলে আমার কি ইন্টিগ্রেশনের ফাংশনটা আসবে মনে আছে? এটা কিন্তু বারবার বলা হয়েছিল যে ইন্টিগ্রেশন করে যেটা আসে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমার ওই ফাংশনটা আসে। যেমন আপনি চেক করে দেখেন x ইনটু ln x মাইনাস 1 c তো 0 হয়ে যাবে, c এর পার্টটা বাদ দিলাম। তো এইখানে যদি আমরা করতে যাই এটা u এটা b হবে না, সো x ইনটু d বাই dx ln x মাইনাস 1 পরটা কি পরটা হচ্ছে ln x মাইনাস 1 ইনটু হচ্ছে d বাই dx dx না। এখন x ইনটু এখানে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 1 বাই x 1 কে করলে 0 ln x মাইনাস 1 ইনটু কত 1 আসে না, x এর কাটা দেয় 1 থাকে 1 প্লাস ln x মাইনাস 1 বুঝছেন? আচ্ছা পুরোটা ln x কি রে আপনাদের এখন প্রথমে যেটা দেখানো হয়েছিল প্রথমটা ছিল কি প্রথমে দেখানো হয়েছিল দেখেন x ইনটু e টু দ্য পাওয়ার x x এটা ছিল না, এটা আনসার কত আসছিল e টু দ্য পাওয়ার x ইনটু b x মাইনাস 1 না দেখেন তো ঠিক আছে একটা পয়েন্ট। তো এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে e টু দ্য পাওয়ার x ইনটু সংক্ষেপ করতেছি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখন d বাই dx করলে e টু দ্য পাওয়ার x ইনটু 1 হবে প্লাস হচ্ছে x মাইনাস 1 ইনটু e টু দ্য পাওয়ার x হবে, ঠিক আছে? ওটা না না একদম এর আগে e টু দ্য পাওয়ার x ইনটু x মাইনাস 1 ছিল। তো এই যে ডিফারেন্সিয়েশন যদি করি e টু দ্য পাওয়ার x এটাকে করলে কত 1 আসবে আর x মাইনাস 1 করে দিলাম। এখন e টু দ্য পাওয়ার x যদি কমন নিয়ে নিই কমন গেলে কি হবে 1 প্লাস x মাইনাস x 1 1 কাটা x e টু দ্য পাওয়ার x বুঝতেছে? বুঝবেন কিন্তু আসছে এই ফাংশনগুলো আসছে। তার মানে ইউবি ফর্মুলা কি আছে? ঠিক আছে, ইউবি ফর্মুলা কিভাবে আসছে এটা পরে ক্লাসে চলে দেখাই। এখন যদি এই x এর জায়গায় মনে করেন যে কোনো কিছু থাকবে যে ln ax থাকে, এটা দরকার আছে কারণ এটা অনেক সময় দেখা যায় ln 5x 7x 4x দিয়ে দেয় তখন যে ঝামেলা করা টাকা খায়। তো সেই ক্ষেত্রে কি হবে সেম কনসেপ্ট আপনার হচ্ছে কি ln ax টা বাইরে চলে আসবে আর 1 * dx, সো 1 আর একটা হবে শুধু কেউ যদি শুধু dx থাকে তাহলে আবার ln ax এরপরে কি ইন্টিগ্রেশন অফ কি 1 dx ln ax হবে কি ডিফারেন্সিয়েশন আর পুরোটা হবে কি ইন্টিগ্রেশন, মাঝখানে হচ্ছে মাইনাস। ঠিক আছে, চার বড় মাস আছে এই মানে যে কোনো সংখ্যা হতে পারে 5 4 3 2 এরকম যে কোনো দিয়ে আসে। তো এখন এখানে প্রথমটা কত হবে x ln ax মাইনাস ln ax কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে তো a বাই x, তারপরে আর আছে ইনটু একটা a হবে তাহলে ln x বলে 1 বেস তো এটা তো x থেকে আবার করতে হবে x কি বলে আবার নিয়ে আসে আর এখানে হচ্ছে হলো কত হবে x dx তারপর হচ্ছে প্লাস হচ্ছে c1 a a কি কাটা x ও কাটা থাকে কি dx প্লাস হচ্ছে c1। আচ্ছা এখানে কিন্তু ইন্টিগ্রেশন এখন করা হয়নি x ln ax মাইনাস হচ্ছে x প্লাস হচ্ছে c1 প্লাস c2 তারপর দুটোকে একসাথে c দিয়ে ফর্মুলা এটা মনে রাখেন তাহলে ইজি হবে। সো 2 3 4 5 7 যাই হোক না কেন এই সাথে তোমাদের আমি ফ্রি আছি স্কুলে পরীক্ষা আরম্ভ হচ্ছে তো এই থেকে ক্লাসগুলো মোটামুটি প্রেশার করা হয় ঠিক আছে তোমাদের রবি মঙ্গল বৃহস্পতিবার 3 দিনে ক্লাস করো কালকে ক্লাস করবা মঙ্গলবার ক্লাস করবা ইনশাআল্লাহ বৃহস্পতিবার ক্লাস করবা তোমাদের মোটামুটি প্রেশার কম আছে এই সুযোগটা কাজে লাগাও ভবিষ্যতে হয়তো ক্লাস করতে যাবা হয়তো আমার সুযোগ হবে না আমার তো বড়দের প্রেশার থাকে ক্লাস করতে পারবো না ঠিক আছে ইনশাআল্লাহ
এখন দেখেন বাস্তবতার সাথে মিল আছে কি করে? আমরা যে ফর্মুলা শিখছিলাম কি ছিল? এটা ছিল x ln x মাইনাস হচ্ছে x, তাই তো? তাহলে মনে করেন আপনাকে দিল ln x, কি মিল আছে? ফর্মুলা তো সেম, তো x এর পরিবর্তে কি আছে? x, তাহলে ax ln ax মাইনাস হচ্ছে কি x প্লাস হচ্ছে কি c। আমরা বলছিলাম যে ইন্টিগ্রেশনের যত ফর্মুলা আছে সবই ঠিক থাকবে, শুধুমাত্র x এর পরিবর্তে যদি কি ax থাকতে পারবে আর ax প্লাস b থাকতে পারবে, অন্য কোনো প্যাটার্নের ফর্মুলা চেঞ্জ হবে। তো x এর পরিবর্তে কি আছে ax, কি করতে হয়? x এর সবটা কি করে দিতে হয়? ভাগ করে দিতে হয়। তো এখন যদি আপনি গুণ করেন, গুণ করলে কত হবে দেখেন, এটা x ln x মাইনাস dx গুণ কি দেখেন, এটা যদি লিখি লিখি ঠিক আছে। তাহলে এখন সবাই একসাথে বলেন, যদি আপনাকে বাইনারিতে জিজ্ঞাসা করেন ln 5x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি হবে? সবাই একসাথে বলেন x, সবটা কিন্তু আবার অনেকে আবার ভুল করে বুঝছেন তো, x ln 5x তারপরে কি, তারপরে শুধু কি x প্লাস হচ্ছে c। মনে করেন এদিনে করবো, তারপরে হচ্ছে অল্প একটি ইনকমল এবং ছোট সব এরকম আসছে যে ln x টু দ্য পাওয়ার 4bx, কি কিছুই না আসলে, এই যে ln না সামনে নিয়ে আসবে, ln x dx শেষ, কোনটা থাকবে বাকিটা ইন্টিগ্রেশন করবেন, বুঝছেন বুঝছেন 4 ইনটু x ln x মাইনাস x প্লাস c হবে। দেখা যাবে যে আপনার এই যে এরকম দিছে, তারপরে আবার আমরা যে একটা ম্যাথ করছি না x ln x dx, তো ওখানে মনে করেন কিছু ম্যাথ দিছে যে এখন এইটাকে আপনি আবার দুইভাবে করতে পারেন, আপনার মাথায় কতটা কাজ করতে পারেন। আচ্ছা x স্কয়ার আছে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত 2x, মানে x আছে, তাহলে আপনি প্রতিস্থাপন করতে পারেন, বাট প্রতিস্থাপন করলে যে ফাংশনটা আসবে তো লং চেয়ে আসবে, তো লং কে আবার ইউবি করতে হবে, মানে ইউবি করা ছাড়া এখানে মানে কোনো অপশন নাই। আমার কথা বুঝলেন? অর্থাৎ যদি প্রথমে কেউ চিন্তা করা যায় প্রতিস্থাপনটা করা যায় x স্কয়ার ইকুয়াল টু z, তাহলে 2x dx ইকুয়াল টু কত dz, x dx ইকুয়াল টু কি dz বাই কত 2। তো এখন সে মান মনে হচ্ছে যে এখানে ln x স্কয়ার তারপর হচ্ছে x dx, ln কত আছে এখানে x স্কয়ার হচ্ছে z আর এটা কত dz বাই 2। তো এখন এই হাফ অফ ln z dz এটাকে আবার ইউবি করতে হবে, ওকে ইউবি তে পারলাম, এটা লন তো ইন্টিগ্রেশনের ফর্মুলা, যে ফর্মুলা এটা মানে এমসিকিউ এর জন্য আর মুখস্থ করার জন্য ভাইবার জন্য, এই জন্য হচ্ছে। তবে আমরা দেখেন এইভাবে প্রতিস্থাপন করার দরকার নেই আসলে, কারণ এই যে পাওয়ারটা কি করতে পারে সামনে নিয়ে আসতে পারে না, এই লন এর ক্ষেত্রে পাওয়ারটা সামনে নিয়ে আসে, এই 2 বাদ দিয়ে আমরা এটা একবারে করে ফেলছি না, x ln x কিন্তু করা হয়েছে। তাই এখন যদি এরকম দেয় যে x √1x dx, সমস্যা হবে না? না 1/2 ওই যে এখানে হচ্ছে হ্যাঁ রুট এটা সামনে চলে আসবে, বাকিটা ওই একই ম্যাথটা করা, ঠিক আছে? এরকম ছোট ছোট প্রশ্ন এই যে 2 মার্কে তোমাদের সিকিউ তে এমসিকিউ তে ভার্সিটি পরীক্ষা বুঝতে যাচ্ছে, ঠিকই বুঝছে, দেখে মনে হবে কঠিন, কিন্তু ওই যে লগারিদমের যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো ইউজ করে এখন সহজে করা যায়। তো ফরম্যাটগুলো একটা দেখে না। এখন দেখো আমাদের এই পরীক্ষাগুলোতে ম্যাথ আসছে, যেমন log x সমান 4dx এটা আসছে, যেহেতু log x এর পরিবর্তে 1 প্লাস x আছে, কোনো সমস্যা আছে? x এর পরিবর্তে ax অথবা ax প্লাস b থাকলে কোনো সমস্যা নেই, এটা বাসায় করে নিলে সমস্যা হলে তো ইনশাআল্লাহ আমি আছি। তবে যদি আগেরগুলো বুঝে থাকো দেখবে যে আসলে কোনো সমস্যা নেই।
হ্যাঁ ও নিয়ে এসে বাকি লন এক্স এর যে ফর্মুলা সেটা বড় 1 ধরে নিতে হবে না ওই যে 1 মানে ইনটু আকারে 1 হ্যাঁ ইন্টু এখন ইন্টু আকারে 1 আনার দরকার নেই 1 জায়গায় 4 দিলে হবে আচ্ছা মানে ওই 4টাকে যদি আমরা ইয়ে ধরে নিই বা বি ধরে নিই তাহলে হবে একটা হচ্ছে 4টা বাইরে নিয়ে এসে 1 ধরলে হয় অথবা হচ্ছে 4টাকে আমরা কি করলাম বি ধরলাম তাও হবে। তাহলে আমাদের লগারিদম যে ফাংশনগুলো আছে আর হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো এমন কোনো ফাংশন ছিল না যাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে tan ইনভার্স x এই জন্য এই সিঙ্গেল ফাংশনগুলোর সাথে কি 1 ধরে ইউ এবং বি এর ফর্মুলা করতে হবে তো এখন দেখেন এখানে লগারিদম মানে সূচকীয় ফাংশন না তাহলে চিন্তা করতে হবে কাকে ইউ ধরবেন কাকে বি ধরবেন ইউ হবে কি বি ইনভার্স ত্রিকোণমিতি ওই যে ইনভার্স ত্রিকোণমিতিটা ইউ আপনি পড়াশোনা করলেও হবে কারণ আপনি যদি প্রথমে 1 দিয়ে ইনভার্স দেন তো হবে না হবে তো ফর্মুলা নাই দেখে তো 1 নিয়ে আসছে তাহলে কি হবে আগে থাকবে কি ইউ এটা ইউ হবে এটা বি হবে ফর্মুলা কি ইউ ইনটু হচ্ছে বি ডিএক্স তারপরে আমরা সেম জিনিসটা এখানে লিখলাম one করলে x x হয় tan ইনভার্স x করলে 1/1 প্লাস x স্কয়ার এটা কত 1 দিয়ে করলে x dx প্লাস হচ্ছে c1 এবার এখানে যে অংশটা আছে দেখেন এই অংশটাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব এটা তো পারো এই যে প্রতিস্থাপন পদ্ধতি এর আগে তো 1 প্লাস x স্কয়ার কে ধরলে পুরো x আসে
কি হবে বলেন দেখি? দুইটা গুণাকার আছে, প্রতিস্থাপন করা যায়? পর ইনভার্স এক্স কে ধরলে কি হবে? -1/1 প্লাস এক্স স্কয়ার আসবে না? মানে এখানে গুণ করতে হবে, গুণ করতে আমরা পাবো, তাই না? তো কোনটা কি হবে, কোনটা কি হবে? এটা হবে ইউ আর এটা হবে কি? প্রথমে দেখেন লিমিট ছাড়ে, আপনারা কোশ্চেনটা দেখেন, লিমিট ছাড়া দেখবেন এখানে 1 থেকে √3 ছিল। মেইন কোশ্চেনে 1 থেকে √3 একটু লিখে রাখেন, লিমিট ছাড়া কত হয়ে যায়। পর ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? -1/1 প্লাস এক্স স্কয়ার, আর এটা কত? এক্স স্কয়ার বাই 2 ইনটু হচ্ছে dx। এখন দেখা যাবে কে আসলে কার ভালো করে মনে আছে। এখন যে পার্টটা আছে এটা কিন্তু মানে আগে করা হয়েছে, 2 ইনটু এক্স স্কয়ার প্লাস 1 ইনটু dx। এই পার্টটা কি করব বলেন? এর আগে যে ম্যাটটা ছিল নিচে এক্স স্কয়ার ছিল আর উপরে এক্স ছিল, প্রতিস্থাপন করা হয়েছে। ভেরি গুড, বুঝছিলাম বুঝছিলাম মনে আছে যে এখানে x এর পাওয়ার 2 এখানে x এর পাওয়ার 2, লব এবং হরের পাওয়ার সমান হয়ে গেলে কি হয়? লবে যদি লবের পাওয়ার হরের পাওয়ারে কি সমান না বেশি হয়, এটা কি বলনা তো? লবের যে চলকের পাওয়ার এটা হরের সমান বা বেশি হলে অপকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপকৃত ভগ্নাংশ, মনে আছে? আর অপকৃত ভগ্নাংশ হলে কি করতে হয়? তাড়াতাড়ি বলে দিলে তো হবে না। অপকৃত ভগ্নাংশ হলে কি করতে হয়? লবকে হরের মতো লিখতে হয়, লিখতে হয় লবকে এটুকু বাইরে নিয়ে আসতে হবে, এটুকুর কোনো কাজ নেই। লেখার পরে এখানে x স্কয়ার প্লাস 1, এখানেও লিখবে x স্কয়ার প্লাস 1। তাহলে অতিরিক্ত কত লেখা হয়েছে? এইটাকে মাইনাস করে দিই, মাইনাস করে যে এখানে x স্কয়ার প্লাস 1 এইভাবে মাইনাস, ঠিক আছে? মনে পড়ছে নাকি? ভুলে দিয়ে সমস্যা নেই, কিন্তু মনে আসতো নাকি? সেটা অপরগত ভগ্নাংশ কেমনে? যদি এই যে লবের মানে লব তো উপরেরটা এটার পাওয়ার যদি নিচেরটার কি সমান বা বেশি হয় তখন হচ্ছে এটা অপকৃত ভগ্নাংশ। আর অপকৃত হলে নিয়ম হচ্ছে লব যেটা আছে এটাকে হরের মতো লিখতে হয়। হরে আছে কত? x স্কয়ার প্লাস 1, তাহলে এখানে x স্কয়ার প্লাস 1 হবে, ভুলে কি পুরো অ্যাডজাস্ট করবে। এখানে x স্কয়ার ছিল, x স্কয়ার আছে, 1টা বেশি হয়ে গেছে, সেজন্য আমরা এটা -1 করে দিই। এরপর তো নিয়ম নিশ্চয়ই মনে আছে, আলাদা করে দিব। ওয়ান কে ইন্টিগ্রেশন করলে কত? x আর 1/1 প্লাস x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি? কি লন 1 প্লাস x হলে লন 1 প্লাস x দিন, dx/1 প্লাস x স্কয়ার তো বের না, ঠিক আছে? ঠিক আছে, প্লাস হচ্ছে কি c1 প্লাস কি c2। আছে কোনো সমস্যা? তাড়াতাড়ি বুঝতে চাও?
শুরুতে আনসার লিখে দিয়ে না, কারণ এটা তো আসলে লিমিট ছিল, তাই না? 1 থেকে কত ছিল? √3। তারপর হচ্ছে যে x ইনটু 14 ইনভার্স x dx। তাহলে এটা হবে x²/2 14 ইনভার্স x প্লাস হাফ ইনটু x মাইনাস a ইনভার্স x। লিমিট দেওয়া থাকলে তো লোক লেখা লাগে না, সো হচ্ছে 1 দেখেন এটা ইন্টারেস্টিং বিষয় কি আমরা কেউ যদি এই যে -1/1 প্লাস x² এটার জায়গায় যদি প্লাস 14 ইনভার্স x লেখা হবে হবে কিন্তু বুঝছেন? মাইনাসটা সহ যদি হিসাব করে -1, কারণ 14 ইনভার্স x লিমিটেশন করলে কত? -1/1। এটা লিখলে হবে, বুঝানোর জন্য বললাম, যদি ওটা লেখা হবে না। এবার মান বসান, তাহলে √3 কি স্কয়ার করলে 3/2 14 ইনভার্স √3 প্লাস হচ্ছে হাফ ইনটু √3 মাইনাস 10 ইনভার্স √3। এটা হচ্ছে √3 এটা 1 বসালে 1/2 14 ইনভার্স 1 প্লাস হাফ ইনটু 1 মাইনাস হচ্ছে 10 ইনভার্স হচ্ছে 1 প্লাস 10 মাইনাস। দেখেন 14 ইনভার্স আর √3/2 মানে কি? 14 ইনভার্স √3 মানে কি? কত ডিগ্রি হলো √3? কত ডিগ্রি হলো? 46 না, কত আছে? 30 5/6। আর এখানে হচ্ছে √3/2 মাইনাস কত এটা? দেন কত ডিগ্রি হলো? 5/3। তো হাফ দিয়ে গুণ করলে 5/6 হবে। বুঝছেন? মাইনাস কত ডিগ্রি হলো? 1। দেন আর কত হচ্ছে হলো 3। 45 ডিগ্রি হচ্ছে 1। এটা মাইনাস মাইনাসে এটা মাইনাস হবে। মাইনাস হলে কত হবে? হাফ ইনটু 1 মাইনাস 3 ইনভার্স 1 মানে কি? 5/4। তো এটা হচ্ছে 5/4 √3/2 5/6 5/8 মাইনাস হাফ প্লাস হচ্ছে 5/8। 5/8 কি কাটা যায়? 5/4 আর 5/6 যোগ করলে কত? 5/4 থেকে 5/6 গেলে কত? কেন বের করে ফেলো? 1/4 মাইনাস 1/6 পাইটা দিয়ে তাহলে এখানে থাকবে হচ্ছে 5/12 আর প্লাস হচ্ছে কি 3/2। আমার এখানে পে আছে নাকি আছে না? তাহলে √3 মাইনাস 1/2।
x এর পাওয়ার এখানে 2 এখানে কত 1 তুই যেটা পুরোটাকে ধরলে কি আসে উপরটা আসে